ফুলকপি খাবো না বললেই হলো, এইভাবে একবার কলাপাতায় মুড়িয়ে ফুলকপির পাতুরি বানিয়ে দেখুন তো। কেউ ফুলকপি থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে কি না দেখি। তাই আজকে আমি বাড়ির সকলের জন্য বানিয়ে ফেললাম ফুলকপির পাতুরি। চলো, রেসিপিটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বাড়িতে একদিন অবশ্যই সকলকে বানিয়ে খাইও। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে বানিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপিটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নেব। আর এখানে ফুলকপির পাতুরির জন্য 2 চামচ মতো সাদা সরষা, 1 চামচ কালো সরষা, 10-12টা কাজু বাদাম, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত দিয়েছি। দিয়ে মিক্সিতে একটু শুকনো ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে দেখি ফুলকপিটা খুব সুন্দরভাবে হালকা লাল রং হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এরপর এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে অল্প একটু মিক্সিং ধোয়া জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2 চামচ মতো সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিলেই ফুলকপির পাতুরিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। তাই তোমরা কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবে। একসাথে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু ফুলকপির পাতুরিটা কলাপাতায় বানাবো, তাই কলাপাতাগুলোকে একটু ছোট ছোট করে বানিয়ে নিয়ে কড়াইতে এভাবে সেঁকে নিচ্ছি। তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে, ফেটে যাবে না। খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। প্রত্যেকটা কলাপাতাকে এইভাবে সেঁকে নেব। কলাপাতাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। যেইভাবে ভাঁজ করবে সেইভাবেই ভাঁজ করা হয়ে যাবে। এবার থালার মধ্যে একটা পাতা নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ যে ফুলকপিটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে একটা গোল করে স্লাইস করে রাখা টমেটো দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর কলা পাতাটাকে 2 পাশ থেকে ফোল্ড করে এইভাবে 2 দিক থেকে ফোল্ড করে এটা সুতো দিয়ে জড়িয়ে দিতে হবে, যাতে খুলে না যায়। আমি সুতো দিয়ে বাঁধাটা স্কিপ করে গেছি, তাই তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আরেকটা কলা পাতা নিয়ে এরকম বেশ কিছুটা পরিমাণ ফুলকপি দিয়ে, একটা স্লাইস করে রাখা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো সরিষার তেল দিয়ে পাতাটাকে 2 পাশ থেকে ফোল্ড করে নেব। এইভাবে 2 দিকটা ফোল্ড করা হয়ে গেলে আবার ওপর দিক থেকে ফোল্ড করে দিয়ে নিচের দিকটাও এভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর একটা সুতোর সাহায্যে ভালো করে এটাকে বেঁধে দিতে হবে যেন খুলে না যায়। সুতোটাকে 2 দিক দিয়ে খুব ভালো করে জড়িয়ে দিয়েছি। জড়িয়ে দিয়ে এবার একটা গিঁট বেঁধে দিচ্ছি, তাহলে সুতোটা খুলে যাবে না। পাতুরিটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরকমভাবে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিয়েছি। পাতুরিগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। তাই একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো সরিষার তেলে বানালেই খেতে দুর্দান্ত স্বাদ হবে, তাই তোমরা পাতুরিটা সরিষার তেলে বানানোর চেষ্টা করবে। এবার ওর মধ্যে 3টে পাতুরি দিয়ে হিটটা একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এক সাইডটা হালকা লাল কালার চলে এসেছে, তাই এইটাকে উল্টে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাতুরিকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এটাকেও ঢাকনা চাপা দিয়ে একদম লো হিটে ভেজে নেব। হিটটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, নয়তো যদি এটা বেশি হিটে পাতুরিগুলোকে ভাজতে যাও তাহলে পাতুরিগুলো ওপর থেকে লাল কালার হয়ে যাবে, খেতে কিন্তু অতটা স্বাদ হবে না। তাই তোমরা লো হিটেই পাতুরিগুলোকে ভাজার চেষ্টা করবে। আমি 7-8 মিনিট সময় ধরে পাতুরিগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি। পাতুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাতুরিগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে পাতুরিগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তোমরা ফুলকপি থাকতে থাকতে একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে খেও, দেখবে এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে তোমরা খেয়ে ভুলতে পারবে না।
আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। চলো আমি তোমাদেরকে একটা পাতুরি খুলিয়ে দেখাচ্ছি। দেখো পাতুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ভেতর থেকে ভাজা হয়েছে, হালকা লাল কালার হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।